আমরা অনেকেই চাই ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করব, তো বিপত্তিটা বাধে আমরা ক্যামেরা দিয়ে রেকর্ডটা করে ফেললাম, কিন্তু ভিডিওটা কিভাবে এডিট করব। সবার পক্ষে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এরকম ভারী যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আসলে শেখা সম্ভব হয় না। তো শুরুর দিকে যদি এরকম একটা প্রতিবন্ধকতা থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউবের যে যাত্রা সেটা মোটেও মসৃণ হবে না। তো এই যাত্রাটা মসৃণ করার জন্য আপনারা যে কোনো বেসিক ভিডিও এডিটর সেগুলো কিন্তু বেছে নিতে পারেন। আজকে আমি সেরকম একটা বেসিক ভিডিও এডিটরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, যেটা হলো TunesKit একটা সফটওয়্যার যার নাম AceMovi। তো AceMovi সফটওয়্যার ব্যবহার করে আপনারা কীভাবে ভিডিও এডিট করতে পারেন আজকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। তো নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন এরকম একটা পেজে চলে আসবেন। তো এটা হলো AceMoviর যে হোম পেজ বা ল্যান্ডিং পেজ যেটাই বলেন, সেটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আপনারা কিন্তু এটাকে ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। ট্রায়াল ভার্সনে একটাই অসুবিধা, ওয়াটারমার্ক থাকে। আর যদি আপনার ভালোই লেগে যায় এই সফটওয়্যারটা কিন্তু আপনি কিনে ব্যবহার করতে পারবেন। যারা কিনে ব্যবহার করতে চান তারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে ওটা ফলো করে কিনলে 30% একটা ডিসকাউন্ট পাবেন। এমনিতে এটার দাম কিন্তু এখন $20 মতো রয়েছে, সেখান থেকে অ্যাগেন 30% একটা ডিসকাউন্ট আপনারা পাবেন। নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেইটা ব্যবহার করে আপনি যদি এটা পারচেস করেন, তো এরকম একটা পেজ আমরা পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। তো ফ্রি ট্রায়াল যদি ব্যবহার করতে চান আপনি ফ্রি ট্রায়ালে ক্লিক করলেন, অথবা আপনি বাই নাও যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করতে পারেন। ডাউনলোড করার জন্য ডাউনলোডের এখানে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন। আপনি উইন্ডোজ কিংবা ম্যাক ইউজার যেটাই হয়ে থাকেন এরকম কিন্তু এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। আমি উইন্ডোজ ইউজার, আমি উইন্ডোজের যে ভার্সন সেটাকে ডাউনলোড করে ব্যবহার করছি। তো আমরা যদি ডাউনলোড করার পর ইনস্টল করে ফেলি সফটওয়্যারটা, এইরকম একটা ইন্টারফেস পাবো, যেটা খুবই কিন্তু সহজ একটা ইন্টারফেস। আমরা যেরকম ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো দেখি, প্রিমিয়ার প্রো, DaVinci Resolve, এগুলোর চেয়ে কিন্তু এটা দেখতে অনেকটাই সহজ আপনাদের কাছে মনে হবে, স্পেশালি যারা একদম বিগিনার রয়েছেন তাদের জন্য। তো এইখানে আমরা খুললে পরেই এরকম একটা উইন্ডো পাচ্ছি। এখানে যখন আমরা কোনো ভিডিও প্রজেক্টে কাজ করব আমাদের কিন্তু প্রথম যে কাজ সেটা হলো ভিডিও প্রজেক্টে যে জিনিসগুলো আমাদের লাগবে, যেরকম ভিডিও ক্যামেরার যে ফুটেজ রয়েছে, যেরকম আমি আপনাদের সাথে কথা বলছি এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা হলো আমার রোল। তো এই রোলের যে ফুটেজ সেটা ক্যামেরা থেকে আমরা কম্পিউটারে ট্রান্সফার করব। দেন আমাদের যদি কোনো রোলের ফুটেজ দরকার হয়, যেরকম আমি সফটওয়্যারটা নিয়ে কথা বলছি, সফটওয়্যারের যে হোম পেজটা আমি দেখাতে চাচ্ছি, তো ওই জিনিসটা আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড করে রাখতে পারি, ওটা আমাদের রোল হিসেবে কাজ করবে। কিংবা এডিট করছি আমি, ওরকম এডিটিংয়ের একটা ফুটেজ আমি রাখতে পারি, ওটা আমাদের রোল হিসেবে কাজ করবে। তো এরকম যত অ্যাসেট আমাদের দরকার হবে, ভিডিও, অডিও, ছবি, এগুলোকে আমরা ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দেবো, যেটা আমি করেছি এই জায়গায়। আমি আপনাদের জন্য এক্সাম্পল একটা আসলে প্রজেক্ট তৈরি করে রেখেছি যেখানে রোল থাকবে, দুইটা রোল কীভাবে বসাবো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এবং রোলের অনাকাঙ্ক্ষিত যে পার্ট রয়েছে সেটা কীভাবে আমরা ডিলিট করবো সেই জিনিসটাও দেখবো। তো এইরকম আমাদের ফুটেজগুলো থাকবে। প্রথমে যেটা করতে হবে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করে ওই ফোল্ডার থেকে এগুলো দেখিয়ে দিতে পারি, অথবা আমরা যদি এই ফোল্ডারে যাই সবগুলোকে সিলেক্ট করি, দেন এগুলোকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিন্তু আমার ইম্পোর্ট যে প্যানেল রয়েছে এই জায়গায় এভাবে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে, রাইট। আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আপনি যদি কোনো টিউটোরিয়াল তৈরি করতে চান, অফকোর্স আপনাকে কিন্তু প্রথমে টিউটোরিয়ালটা রেকর্ড করতে হবে, রাইট। তো সেই রেকর্ড করার জন্য আপনি কিন্তু এখানে একটা ডেডিকেটেড রেকর্ডার পেয়ে যাচ্ছেন। ক্লিক করলে পরেই এখানে রেকর্ডারটা ওপেন হয়ে যাবে, আপনি চাইলে কিন্তু এখন রেকর্ড করতে পারেন। তো আমাদের রেকর্ডার দরকার নেই, সো আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। আমাদের শুধুমাত্র এখানে যে এডিটর রয়েছে ওই ফাংশনটাই আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমার প্রথমে যে কাজ হবে রোলটাকে নিয়ে আসবো। এটা হলো আমার রোল, এটাকে আমি এখানে ড্র্যাগ করে যদি টাইমলাইনে নিয়ে আসি তাহলে কিন্তু এটা টাইমলাইনে চলে আসলো। এইখানে বলবে আমার যে ভিডিও ফাইল, সেই ভিডিও ফাইলটা 4K আছে। আমি কি 4K আমার টাইমলাইনটা রাখতে চাই নাকি আমি 1080p রাখতে চাই, সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে পারবে। তো আমি এখান থেকে আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর যে আমার অ্যাকচুয়াল প্রপার্টিস রয়েছে 4K, আমি সেই জিনিসটাই রাখবো। তো আমি সেটাকে ক্লিক করে দেন আমি যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখন এই টাইমলাইনটা 4K একটা টাইমলাইনে রূপান্তর হয়ে গেল। তো এখন প্লে দিতে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু 4K ফুটেজে প্রবলেম হতে পারে, একটু আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফুল থেকে এখান থেকে 1/4 কিংবা 1/8 এই জিনিসগুলো যদি ব্যবহার করি তাহলে কিন্তু স্মুথ একটা প্লেব্যাক পাবো। কারণ দেখা যায় আমরা যখন 4K কোনো ভিডিও এডিট করছি, রিয়েল টাইম প্লেব্যাকে কিন্তু ভালো কম্পিউটার অনেক সময় স্ট্রাগল করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে রেজলিউশনটা যদি কমিয়ে নিই তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্লেব্যাক পাবো। তো এই ছিল আমাদের মোটামুটি রোলটা। এখন যদি আপনি লক্ষ্য করেন এই রোলটার শুরুর দিকের কিছু অংশ রয়েছে যে অংশগুলো আমি আসলে কেটে বাদ দিয়ে দিতে চাই। যেরকম আমি এখানে বসলাম, বসার পরে আমি এখানে কথা শুরু করলাম, এই অংশটা আমি বাদ দিয়ে দিতে চাই। তো যে কাজটা করতে পারি, এখানে একটা টুল দেখবেন যেটা হলো সিজার টুল, এইটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অংশটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। আর যদি আপনি এটা না করতে চান সেক্ষেত্রে এখানে এই মাউস পয়েন্টার এটা নিয়ে গেলে পরে দেখবেন একটা অ্যারোর মতন হয়ে যাচ্ছে। আপনারা যদি দেন ক্লিক করে এটাকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু ওই অংশটা কেটে যাবে। দেন আপনারা এটাকে এইভাবে এইদিকে নিয়ে আসতে পারেন, খুবই ইজি। এখন দেখেন আমার শুরুর যে অনাকাঙ্ক্ষিত অংশ রয়েছে, জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আছে, ওই অংশটা কিন্তু নেই।
তো এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখব সামনে আরেকটা পার্ট আছে যেখানে আমি ভুল করেছিলাম, সেই অংশটাও আমরা কেটে বাদ দেবো। তো কীভাবে দেখবো, আমি যদি প্লে দিই, প্লে দেওয়ার জন্য আমি মূলত কিবোর্ডে যে স্পেস বার রয়েছে সেটা ব্যবহার করছি। প্লে দিলাম। AceMovi নামে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানবো, সেটা আসলে কাদের জন্য উপযোগী, কিভাবে আপনারা AceMovi ব্যবহার করে ভিডিও এডিট করতে পারেন, সেই বিষয়গুলো আমি জেনে নেব। যদি আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে চান, নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে আপনারা যে লিঙ্ক রয়েছে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু। তো এখানে আমি ভুলটা করেছি, তো এই অংশটা আমি কেটে ফেলবো, ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন। তো এইখানে আমি প্রথমে অ্যাগেন সিজার টুল নেব, এটার উপরে ক্লিক করলে পরে এটা 2 ভাগ হয়ে গেল। আমি যে অংশে ভুল করেছি ওই পর্যন্ত যাব। তো এখানে অ্যাগেন আমি ক্লিক করব, দেন এই মাঝখানের যে অংশ সেটাকে সিলেক্ট করে আমরা যদি জাস্ট কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি, ডিলিট হয়ে গেল, এটাকে আমরা এভাবে সামনের দিকে নিয়ে আসতে পারি। তাহলে কিন্তু এখানে দেখবেন করে ডাউনলোড করে ফেলতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে ওই অংশটা কিন্তু চলে গেল। এখন লাস্টে আমাদের যখন কথা বলা আমার শেষ হয়ে গেল, উঠে যাচ্ছি, এই অংশটা আমরা কেটে অ্যাগেন বাদ দিয়ে দেবো। আমরা জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিন্তু এদিকে নিয়ে আসলেই ওই অংশটা বাদ হয়ে গেল। তো আমাদের মূলত ওয়ার্কিং যে জায়গাটুকু সেটা কিন্তু হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা কাট করে কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, আমার এইটার যদি অডিওটাকে একটু ইনক্রিজ করতে হয়, সাপোজ আপনি কাটার আগে এই কাজটা করে ফেলতে পারেন, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার অ্যাডজাস্ট করতে হবে না। সেক্ষেত্রে আপনারা এখানে অডিও নামে একটা ট্যাব পেয়ে যাবেন, ক্লিক করে আপনি যদি ভলিউম বাড়াতে চান, সাপোজ হ্যালো আমি জেমস প্রিন্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু ভলিউম বাড়াতে চাই আমি, কিন্তু ভলিউমটা এভাবে বাড়িয়ে দিতে পারি। তো আমি মূলত এই কাজটাই করলাম, এখানে 114 রাখলাম, এটাও আমি 114 দিয়ে দিলাম। এখন আমার বিরোল বসাতে হবে। বিরোল মানে আমার যে ভিডিওটা চলছে, আমি কথা বলছি, এটার উপরে আমি অন্য কিছু দেখাতে চাচ্ছি, যে সম্পর্কে কথা বলছি ওই জিনিসটা দেখাবো। সেটা কিভাবে করব, আমরা যদি প্লে দিই। আজকের ভিডিওতে আমরা AceMovi নামে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানবো। তো এই জায়গায় আমি AceMoviর যে ওয়েবসাইট রয়েছে ওইটার যে একটা বিরোল সেটা বসাতে চাই। তো আমি সেই স্ক্রিনশটটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো এবং দেখবো এইখানে আমার কোন অংশটুকু দরকার, সেই অংশটুকু আমি জাস্ট এভাবে বসিয়ে দিলাম। সাপোজ আমি এখান থেকে সম্পর্কে জানবো, এই অংশটুকু বসাতে চাই। আজকের ভিডিওতে আমরা AceMovi নামে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানবো। তো আমি এইটুকু রাখলাম, দেন আমি এটাকে বাড়তি অংশ ডিলিট করে দিলাম। সেটা আসলে কাদের জন্য উপযোগী, দেন আমি এইখানে ভিডিও এডিটিংয়ের একটা বিরল যোগ করতে চাই। ভিডিও এডিটিংয়ের বিরলটা এখানে নিয়ে আসলাম, দেন এইটাকে আমি যতটুকু সময় রাখতে চাই ততটুকু সময় আমি এখানে সিলেক্ট করে দেন এভাবে রেখে দিলাম। কিভাবে আপনারা AceMovi ব্যবহার করে ভিডিও এডিট করতে পারেন সেই বিষয়গুলো আমি জেনে নেব। তো এই হলো আমাদের বেসিক একটা এডিট, কিন্তু আমরা করে ফেললাম। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যে জায়গায় কাটগুলো দিয়েছি, সাপোজ এখানে একটা কাট দিয়েছি, চলুন ভিডিও, এখানে কিন্তু হঠাৎ জাম্প করলো, কিংবা আমার এখানে এরোল থেকে বিরোলের যে জায়গাটুকু রয়েছে উপযোগী, কিভাবে আপনারা সেখানে হঠাৎ করে জাম্প করলো। তো এই জায়গায় কিন্তু আমরা চাইলে ট্রানজিশন ব্যবহার করতে পারি। আপনি যদি AceMoviর এই ইম্পোর্ট বাটনের পাশেই যান, এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমটা হলো স্টিকার, আপনি ডিফারেন্ট স্টিকার ব্যবহার করতে পারবেন। যেরকম আপনি যদি এখান থেকে ব্যালুনের যে স্টিকার রয়েছে সেটা ব্যবহার করতে চান, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে এখানে নিয়ে আসলেই কিন্তু এখানে ব্যালুনের একটা স্টিকার আপনি পেয়ে গেলেন। প্লে যদি দেন, এটা অ্যানিমেটেড একটা স্টিকার। এরকম স্টিকারগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে অপশন রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিছু এখানে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে, এগুলো আপনি ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি এখানটায় এই মিউজিকটা ব্যবহার করতে চাই, প্লে দিলাম, যদি ভালো লাগে আমি প্লাস সাইনে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে মিউজিকটা চলে আসলো। দেন আমি যতটুকু অংশ দরকার সেই অংশটুকু কিন্তু এভাবে সিলেক্ট করে দেন এটাকে স্প্লিট করে দিলাম, বাড়তি অংশ আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু এইটাকে আমি ভলিউমটা যদি কমিয়ে দেই, তাহলে দেখবেন আমার ভিডিওর সাথে কিন্তু মিউজিকটা প্লে হচ্ছে। হ্যালো আমি জেমস প্রিন্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা AceMovi নামে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এইভাবে চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে টেক্সট, আপনি যদি চান কোনো টেক্সট ব্যবহার করতে পারেন। সাপোজ এই ভিডিওটার শেষের অংশে আমি থ্যাঙ্কস যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নির্বাচন করতে পারবো। আমাদের দেখা যায় প্রিমিয়ার প্রো কিংবা আফটার এফেক্টসে যখন ব্যবহার করতে চাই আমরা এরকম ইফেক্ট, সেগুলো কিন্তু আমরা পারি না, কারণ ওগুলো কিন্তু স্পেশাল দক্ষতা আপনার দরকার আছে। যদি এরকম স্পেশাল আপনি টাইটেল তৈরি করতে চান, কিংবা আপনার টেমপ্লেট কিনে দেন ব্যবহার করতে হবে, থার্ড পার্টি কোনো জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এখানে বিল্ট ইন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে যেগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে এটাকে ব্যবহার করতে চাই, এটাকে আমার প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেল পরে এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, এখানে চলে আসলো। দেন যদি প্লে দেই, এখানে টেক্সট যে টাইটেলটা সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কি লিখতে চান আপনি সেটা লিখে দিলেন, থ্যাংক ইউ লিখে দিলাম, তাহলে কিন্তু এখানে যে থ্যাংক ইউ টাইটেল সেটা চলে আসলো। খুবই ইজিলি আমরা টাইটেল অ্যাড করতে পারবো। তারপরে চলে আসে আমাদের এইখানে
ফিল্টার্সের অপশন, আপনি ডিফারেন্ট যে কালার সেরকম ফিল্টার কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা যদি ডিফারেন্ট একটা ভাইব চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে ফিল্টারগুলো রয়েছে সেরকম একটা ফিল্টার এভাবে জাস্ট যদি প্লাস সাইনে ক্লিক করেন ওইটা কিন্তু ওই ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল। আপনারা চাইলে এরকম ডিফারেন্ট ফিল্টার অ্যাড করতে পারবেন, এটার স্ট্রেংথ কমাতে বা বাড়াতে কিন্তু আপনারা পারবেন। অনেকটা আসলে লাট আমরা যেরকম ব্যবহার করি, তো আমাদের এটা দরকার নেই, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এরপরে চলে আসে আমাদের এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম। সাপোজ এটাকে যদি আমি নিচের লেয়ারে দিয়ে দিই, এখন এই দুইটা ভিডিওর মাঝখানে আমি চাচ্ছি একটা ট্রানজিশন ব্যবহার করব। তো এখান থেকে যদি ট্রানজিশন ব্যবহার করতে চাই, আমি একটা ট্রানজিশন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই ট্রানজিশনটা আমি মাঝখানে ব্যবহার করতে চাই, দিয়ে দিলাম। এবার যদি প্লে দেই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা থেকে আমার সেকেন্ড যে ভিডিও সেখানে চলে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু অনেক ডিফারেন্ট যে ট্রানজিশন এখানে বিল্ট ইন দেওয়া আছে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে বসিয়ে দিতে পারি। তো এই গেল আমাদের ট্রানজিশনের পার্ট। এরপরে চলে আসে অ্যানিমেশনের পার্ট। আপনারা চাইলে ক্লিপের উপরে এখান থেকে অ্যানিমেশন ডিফারেন্ট বসাতে পারেন। এরপরে চলে আসে আমরা যদি ডিফারেন্ট ইফেক্ট ব্যবহার করতে চাই, সাপোজ আমি আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কিছু অংশ জুম করে দেখাতে চাই। সো এখান থেকে আমাদের ম্যাগনিফাই যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে যদি এটার উপরে ছেড়ে দেই, দেন আমার এই ম্যাগনিফাইয়ের অংশটুকু যে অংশের উপরে রাখবো ওই অংশটাই কিন্তু জুম হবে। আমি যদি এই স্ক্রিনটাকে বড় করে দেখাতে চাই, এখান থেকে রেশিওটা আমি সিলেক্ট করে দেবো কতটুকু জুম করে দেখাতে চাই, তাহলে কিন্তু এই ভিডিওটার ওই অংশটুকুই শুধু আমাদের জুম করে দেখাবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু জুম করে দেখাচ্ছে। তো এরকম আমরা ডিফারেন্ট ইফেক্ট ব্যবহার করতে পারবো। লাস্টলি রয়েছে আমরা যদি স্প্লিট স্ক্রিন ব্যবহার করতে চাই, একই ভিডিওতে ডিফারেন্ট অপশন যদি রাখতে চাই সেগুলো কিন্তু এরকম ব্যবহার করতে পারবো। আমি যদি আপনাদেরকে সিম্পল একটা স্প্লিট স্ক্রিন দেখাই, এটাকে আমরা অ্যাড করে দিলাম। এখন 1 নাম্বার ভিডিওতে কোনটা রাখতে চাই সেটাকে সিলেক্ট করে দিব, দেন আমাদের 2 নাম্বারতে কোনটা রাখতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে দিব, জাস্ট লাইক দ্যাট। তাহলে কিন্তু আমাদের যে স্ক্রিনটা সেটা সেট হয়ে গেল। আমরা যদি প্লে দিই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এক জায়গায় দুইটা আমাদের ভিডিও রয়েছে। তো এইভাবে আমরা স্প্লিট স্ক্রিন ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু এইভাবে দেওয়া আছে। তো এই আমাদের নর্মাল যে এডিটিং সেগুলো কিন্তু হয়ে গেল। এরপর যদি আপনি চান ভিডিওর যদি কালার কিংবা অপাসিটি এগুলো অ্যাডজাস্ট করতে চান সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। দেন আপনি যদি একটু শার্প করতে চান, ডিনয়েজ অ্যাপ্লাই করতে চান, ব্লার করতে চান, সেই কাজগুলো এখান থেকে করে ফেলতে পারবেন। কালার ট্যাব থেকে আপনি এটা যদি একটু কন্ট্রাস্ট ইনক্রিজ করতে চান, দেন আপনি যদি এটার স্যাচুরেশন ইনক্রিজ করতে চান সেটাও কিন্তু করে ফেলতে পারবেন, জাস্ট লাইক দ্যাট। আমি স্যাচুরেশন যদি বাড়াতে চাই এখান থেকে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এভাবে আমি বাড়িয়ে দিতে পারছি। তো এই ছিল বেসিক যে অপশনগুলো এই ভিডিও এডিটিং সফটওয়্যারে সেগুলো। তো এখন আপনারা ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনাকে আপলোড করার জন্য সেটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু একটা বাটন দেওয়া আছে, এক্সপোর্ট বাটনের উপর আমরা ক্লিক করব। দেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, আপনি কোন প্রিসেটটা ব্যবহার করতে চান। আমি যেটা করব এখান থেকে MP4 যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। দেন কোথায় আমি সেভ করব একটা নাম দিয়ে দেব। দেন আমি কোথায় সেভ করতে চাই আমি এটাকে ডেস্কটপেই সেভ দিলাম। দেন এখান থেকে আসলে থ্রেড কাউন্ট কত দিতে চান আমি এখানে অটোই দিয়ে রাখলাম। রেজুলেশন আপনি এক্সপোর্ট রেজুলেশন কত রাখতে চান সেটা দিয়ে দিতে পারেন। এখানে আমার 4K দেওয়া আছে, 4Kই থাকলো। অ্যান্ড দেন এটার যে সাইজ আসবে আমাদের কমপ্লিট হওয়ার পরে সেটা শো করছে। এবার যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এক্সপোর্টের যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে। তো আমি যে জিনিসটা লক্ষ্য করেছি এটা এক্সপোর্ট করতে কিন্তু খুব বেশি টাইম নেয় না, অল্প সময় কিন্তু এটা যে আপনার ভিডিও রয়েছে সেটাকে রেন্ডার করতে সক্ষম। তো আমাদের ভিডিওটা সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমি যদি ফাইন টার্গেটে ক্লিক করি তাহলে ওই ফোল্ডারটা ওপেন হবে। এবার যদি আমি প্লে দেই তাহলে দেখতেই পাবেন ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে এইভাবে কিন্তু আমরা AceMovi যে সফটওয়্যার রয়েছে সেটাকে ব্যবহার করে আমাদের ভিডিওগুলো এডিট করে ফেলতে পারি। যারা একদম বেসিক লেভেলে রয়েছেন কিংবা শুরু করবেন ভাবছেন ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোডিং, তারা কিন্তু এরকম বেসিক সফটওয়্যারগুলো ব্যবহার করলে খুব সহজেই আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারবেন। আমরা মোবাইল ফোনে তো ভিডিও এডিট করতেই পারি, কিন্তু মোবাইল ফোনে দেখা যায় অনেক সময় সব কিছু কিন্তু সুন্দরভাবে করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় আমরা যখন বড় ফুটেজ নিয়ে কাজ করি সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, অনেক প্রবলেম থাকে, স্ক্রিনটা ছোট থাকে। সেসব ক্ষেত্রে এইটার মতন লাইট যে সফটওয়্যারগুলো রয়েছে এটার সাইজ 100 মেগাবাইটের নিচেই রয়েছে। তো এরকম লাইট সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু আমরা মোটামুটি ভালো লেভেলের কাজ করতে পারবো। যদি আপনি শুরু করতে চান নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকে ব্যবহার করে আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। $20 এটার মূল্য। আপনি যদি নিচের ডেসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করে কিনেন সেক্ষেত্রে 30% একটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি কিনতে না চান সেক্ষেত্রে কিন্তু ট্রায়াল ভার্সন রয়েছে, আপনারা ট্রায়াল ভার্সন ব্যবহার করে এটার ফিচার্সগুলো এক্সপ্লোর করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।